এবার ভারতে লোকসভা নির্বাচনের খবর। ভারতে শেষ হল লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ৮৮ আসনে ভোট। শুক্রবার প্রচণ্ড গরমে ভোটার এজেন্ট সহ মারা গেছেন ৪ জন। এদিকে দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৫০%। ভোটের হার কম হওয়ায় নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিতীয় ধাপে উদ্বিগ্ন ক্ষমতাসীন দল বিজেপি। ভোটার টানতে কৌশলেও পরিবর্তন আনছে দলগুলো। করতাপ উপেক্ষা করেই ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৮৮ আসনের ভোটাররা সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। তীব্র গরমে ৩ ভোটার সহ একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়। দ্বিতীয় ধাপে ভোটদানের হার ছিল ৫০%-এর বেশি। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ৩টি আসনে ভোট হয়েছে, যেখানে এবারেও বিজেপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি। এছাড়া ভোট হয়েছে ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে। এবারের কেরালা নির্বাচনের দিকে মনোযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কেরালা দখলে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। এবারের দফাতে শশী থারুর, হেমা মালিনী সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে পারে। এদিকে কেরালা সহ কয়েকটি স্থানে ভোটারদের নজর কাটতে পারেনি বিজেপি। একই প্রবণতা বদল না হলে এবারের আসন বৃদ্ধি কঠিন হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় মুসলিম ভোটার টানতে মরিয়া দলটি। গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, যেগুলোকে বিজেপি আশা করছে ভালো ফল করবে, না করার জায়গা নেই যদিও তাদের, কিন্তু সেখানে মাত্র ৫০% করে ভোট পড়েছে। কোথাও 16% কম, কোথাও 22% কম, সাংঘাতিক। এবং তারপর থেকেই মোদীর সুর বদলে গেল। সেটা হচ্ছে তিনি হিন্দু মুসলমান কাজ, যেটা 1925 থেকে RSS বলে আসছে বা 1906 থেকে মুসলিম লীগ বলে আসছে। আর কৌশল পরিবর্তন করে কথা লড়াই জড়াচ্ছেন মোদী। শুক্রবার ভোটের দিনও তৃণমূলকে নিশানা করেন তিনি। বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ব্যানার্জি। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ये आपका वोट सीधा सीधा मोदी के खाते में जाएगा। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। লোকসভা নির্বাচনে মোট 7 দফায় এবারে 100 কোটি মানুষ ভোট দেবেন। আর একজন শেষ দফার ভোট গ্রহণের পর ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 জুন। মাসুদ রানা, নিউজ 24।